আচ্ছা, এবার আমরা দেখব কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথড। কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথডটা আমরা সবাই আগে পড়ে আসছি, এটা একদম হুবহু ইউনিট লোডের মতোই। ইউনিট লোডের মধ্যে আমরা জাস্ট যেই প্রসেসগুলো করছিলাম এক্স্যাক্টলি সেম প্রসেসগুলো ফলো করে আমরা এই কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথডটা করবো। এটার আবার অনেকগুলো নাম আছে, হ্যাঁ, এটা না আবার ফোর্স মেথড, ফ্লেক্সিবল মেথড, কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথড, তারপরে এরকম রিডান্ডেন্ট ফোর্স মেথড, এরকম অনেকগুলা মেথড আছে। এইগুলোর মধ্যে থেকে আমরা কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথডটা পড়বো আর কি। কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথডে একটা প্রবলেম করি, তারপরে আমরা বেসিকগুলো জানতে পারবো। তো আচ্ছা, আর কোথায় করা হয় এই কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথডটা? এটা মূলত আমাদের একটা মানে হলো ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের করা হয়। আমরা জানি ইনডিটারমিনেট স্ট্রাকচার কি, যদি নাম্বার অফ আননোন আমাদের নাম্বার অফ নোন ইকুয়েশনের থেকে বেশি হয় সেটা হয় ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো আমরা করব যেটা আমাদের মানে প্রাইমারি চিন্তাভাবনা এরকম থাকবে যে আমরা যেটা যত ডিগ্রি ইনডিটারমিনেন্সি সেটা আমরা বাদ দিব আর কি। ইনডিটারমিনেন্সিটা বাদ দিয়ে আমরা ডিটারমিনেট স্ট্রাকচারটাকে সলভ করার পরে ওইটাকে আমরা আরেকটা ফোর্স দিয়ে, ইউনিট লোড দিয়ে আমরা ওই ফোর্সটার ঘাটতিটা পূরণ করব। সেটা আমরা সামনে দেখলেই বুঝতে পারবো। আমি একটু দেখি যে এখানে কি বলছে। ফাইন্ড দ্য ফিক্সড এন্ড মোমেন্ট অ্যান্ড অ্যাট এ, মানে এই যে এ পয়েন্টে একটা ফিক্সড এন্ড মোমেন্ট আছে, এটা বের করতে বলছে। ভার্টিক্যাল রিয়াকশন, এখানের মধ্যে আমাদের এই যেখানের মধ্যে একটা রিয়াকশন বের করতে বলছে, আর এখানে একটা মোমেন্ট বের করতে বলছে। সাথে আমাদের বলছে ড্র দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ দিস ফলোয়িং স্ট্রাকচার। হ্যাঁ, তো এখানের মধ্যে শুরুতেই আমাদের যেটা করা লাগবে, আমরা যেমন আগে 1-1-1-2 2-1-2-2-তে পড়ছিলাম যে এখানে কতগুলা নাম্বার অফ আননোন আছে। আমি যদি এইটার সবার আগে প্রসেসটা হলো, স্টেপটা হলো সবার আগে এটা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। এই যে আমার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলে আমরা এখানের মধ্যে এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম, যে এইখানে একটা ফিক্স সাপোর্ট আছে, হ্যাঁ, তো ফিক্স সাপোর্টটার ফ্রি বডি ডায়াগ্রামটা এরকম হবে না, যে আমরা নিচে একটা থাকবে ফোর্স, এখানে একটা থাকবে মোমেন্ট, আর একটা থাকবে এই বরাবর একটা হরিজন্টাল ফোর্স। তো যেহেতু বিমে কোনো ডিফ্লেকশন থাকে না, হরিজন্টাল ডিফ্লেকশন থাকে না, এটা আমরা চিন্তা করে নিই। এই জন্য আসলে মূলত আমরা এই যে এই ফোর্সটা, আমাদের হরিজন্টাল যেই ফোর্সটা আছে সেই ফোর্সটাকে আমরা কল্পনা করি না, আমরা ওটা বাদ দিয়ে নিই। এটা আমার যখন ইকুয়েশন আসবে সেটাও বাদ দেওয়া লাগবে, তো আমি যখন আসবে তখন দেখাচ্ছি। তারপরে আমরা এখানে আরেকটা আছে হলো এই যে এ পয়েন্টে আবার দুইটা আননোন আছে আমার, একটা হলো আর এ, একটা হলো এম এ, মানে মোমেন্ট এট এ, আর হলো রিয়াকশন এট এ। তারপরে আমাদের আরেকটা আছে, সেটা হলো এইখানে আরবিটা একটা হলো আমার হিঞ্জ সাপোর্ট, তাই না? আরবিটা হলো একটা হিঞ্জ সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্টে আমাদের দুইটা রিয়াকশন থাকে, একটা হলো হরিজন্টাল, একটা হলো ভার্টিক্যাল। তো আমরা যেহেতু হরিজন্টালটা বাদ দিয়ে দিছি এই পাশে বাম পাশে, তো আমরা এই পাশের হরিজন্টালটা বাদ দিয়ে দিব। তো আমরা শুধু এই ভার্টিক্যালটাই রাখবো। ভার্টিক্যালটাকে আমরা বললাম আরবি, ভার্টিক্যালটাকে আমরা বললাম যে ভার্টিক্যাল রিয়াকশনটা আমাদের আরবি। তো ভার্টিক্যাল রিয়াকশনটা আমাদের আরবি, এই যেখানে আমাদের আরবি, এটা আমরা বলে দিলাম। তো আমাদের এখানে নাম্বার অফ আননোন কত হইলো, আমি যদি লিখে ফেলি নাম্বার অফ আননোন, কিন্তু আমার টোটাল যদি যোগ করি, এই যে আর একটা, এই এম এ একটা, আর এই যে আরবি একটা, তো নাম্বার অফ আননোন হলো আমার 3টা। তো আমি বলতে পারি নাম্বার অফ আননোন রিয়াকশনস অ্যান্ড মোমেন্ট ইকুয়াল টু 3, কারণ এই যে মোমেন্ট, রিয়াকশন আর হলো আরেকটা রিয়াকশন, আরেকটা পয়েন্টের রিয়াকশন, ইকুয়ালটা আবার আননোন। এরপরে আসছে যেটা নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমরা নর্মালি কি জানি, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, সামেশন অফ অল হরিজন্টাল ফোর্সেস ইকুয়াল টু 0। আমি যদি বলি সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, সামেশন অফ অল হরিজন্টাল ফোর্সেস ইকুয়াল টু 0, আর সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু অ্যাট এনি পয়েন্ট ইকুয়াল টু 0। হ্যাঁ, তো আমরা যেহেতু এই যে সব জায়গা থেকে হরিজন্টালটা বাদ দিয়ে দিছি, এই পাশে আমাদের একটা হরিজন্টাল ছিল, এটা আমরা বাদ দিছি, এই পাশে একটা হরিজন্টাল ছিল, এই পাশে বাদ দিছি। তো আমাদের এইটা বাদ, এটা বাদ, সাথে আমাদের এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে যে আমরা হরিজন্টালের যে ইকুয়েশনটা জানতাম সেটা আমাদের বাদ দিতে হবে, বা আমরা ওইটা কল্পনা করব না, ওইটা আমরা বাদ দিয়ে চলবো। দেখি তো বাদ দিয়ে চললে কেমন হয়। তা আমরা মূলত এই যে এবার আমাদের নাম্বার অফ নন রিয়াকশন কত, আমরা এই যে নন রিয়াকশন, এই যে এইটা একটা, তো নাম্বার অফ নন রিয়াকশন বা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমার কিন্তু দুইটা, এই যে সামেশন অফ মোমেন্ট আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, এই দুইটা আমার অজানা, আর বাকি মানে এই দুটো আমার জানা, আর এই আরেকটা হলো 3টা হলো অজানা। তো আমরা এই ইনডিটারমিনেন্সি কত ডিগ্রি ইনডিটারমিনেন্সি এটা বের করার জন্য, যে হলো কত ডিগ্রি ইনডিটারমিনেন্সি এটা বের করার জন্য আমরা যেমন পারি যে নাম্বার অফ আননোন রিয়াকশন, নাম্বার অফ
মাইনাস নাম্বার অফ নোন রিয়াকশন ইকুয়াল টু 1 ডিগ্রি ইনডিটারমিনেন্সি বা 1 ইনডিটারমিনেন্সি 1। তো আমরা আসলে এরপরে কি করব, আমাদের এই স্ট্রাকচারটা যত ডিগ্রি ইনডিটারমিনেন্ট থাকবে আমরা ওই যত ডিগ্রি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারটা থাকবে আমরা ওখান থেকে ততটা ফোর্স বাদ দিব। আমার স্ট্রাকচারে যদি 2 ডিগ্রি ইনডিটারমিনেন্সি থাকতো তাহলে আমি 2টা ফোর্স বাদ দিতাম। বাদ দিতে মানে কি, আবার আমরা এই যে এখান থেকে একটা ড্র করব, এই বডি ফ্রি বডি ডায়াগ্রামটা এই বিটা আবার ড্র করব। কি করবে, এই যে আর বিটাকে বাদ দিয়ে, মানে আমি যদি ধরি যে এই স্ট্রাকচারের মধ্যে একটা 3টা আননোন আছে না, 3টা আননোনের মধ্যে আমি 2টা আননোন রাখবো, একটা রিয়াকশন সরাই ফেলবো যে এখানে আমার দরকার নাই। এই যে আমার এই 2টা রিয়াকশন আমার দরকার নাই, তো আমি সুন্দর মতো আমার এইখান থেকে একটা ফোর্স সরাই ফেলবো। যদি আমি সরাই ফেলি, যে আমি ধরলাম যে আমার রিডান্ডেন্ট ফোর্স বা অপ্রয়োজনীয় ফোর্সটা সেটা হলো আমার আরবি, তো আমি এই আরবিটাকে বাদ দিয়ে ফেলবো। বাদ দিয়ে আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এই যে বাদ দিয়ে আমার ফ্রি বডি ডায়াগ্রামটা নিচে আছে। এই যে এখানের মধ্যে আমি একটু ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে দিই। যদি এটা আমার স্ট্রাকচার হয়, ওইখানের মধ্যে এই পাশে আমার ফিক্স সাপোর্টটা ছিল, এই পাশে আমার ফিক্স সাপোর্টটা ছিল, আর এখানে আমার যে আরবি ফোর্সটা ছিল। তো এবার যেহেতু আমি রিডান্ডেন্ট ফোর্স হিসেবে আরবিটা সিলেক্ট করছি, তো আমি এই জন্য আরবিটা বাদ দিয়ে আমি এখন এই স্ট্রাকচারটাকে সলভ করব। নর্মাল যেই নিয়মে আমরা ইউনিট লোড মেথডে সলভ করতাম, এই স্ট্রাকচারটা আমরা সেইভাবেই সলভ করব। আচ্ছা, এখন আমাদের এখানে যে যে ফোর্সগুলো ছিল, এখানে আমাদের বোধহয় 16 কিলোনিউটন ছিল। হ্যাঁ, 16 কিলোনিউটন ছিল 3 মিটার দূরত্বে, আর এই পাশে 2 মিটার। এই যে এখানে ছিল 3 মিটার, এখানে 2 মিটার। তো আমরা নর্মালি এতদিন পর্যন্ত ইউনিট লোড মেথডে যেরকম করছিলাম, যে এখানের মধ্যে একটা টেবিল বানায়, আমি একটু হাত দিয়ে রাফলি করে দিই, এখানে একটা টেবিল বানায় সেগমেন্ট করে করে, যেমন এইটা বি, এইটা সি ছিল আমার। এখানের মধ্যে ইউনিট লোড মেথডের মধ্যে যেমন সেগমেন্টগুলো এইটুকু আমার লাগবে না। আমি এখানে যেমন আমরা বলতাম যে এখানে পোর্শন বলতাম, পোর্শন 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 কোনটা কোনটা পোর্শন আছে, এই যে আমার এ থেকে সি একটা পোর্শন, আমার এই যে এ থেকে সি একটা পোর্শন, আর এই যে বি থেকে সি আর একটা পোর্শন। আমরা ইউনিট লোড মেথডে যেভাবে করে আসছি, তা আমরা এই পোর্শন হিসেবে এই দুটাই লিখবো, যে এ টু সি আর হলো বি টু সি আর সি টু বি, যে কোনো একটা লিখলেই হয়। তারপর আমরা অরিজিনটা কোনটাকে ধরবো, এখন এই যে অরিজিনটা ধরার নিয়মটা হলো বা সবচেয়ে ভালো টেকনিকটা হলো, যেদিকে আমার কোনো ফোর্স নাই সেদিকে আমি আমার অরিজিনটা ধরবো। এতে করে আমার কি হবে, যে আমাকে আর এক্সট্রা রিয়াকশনগুলো ক্যালকুলেট করা লাগবে না প্রতিবারে। সরি, এক্সট্রা রিয়াকশনগুলো আমার ক্যালকুলেট করা লাগবে না প্রতিবারে। এই যে আমি যদি অরিজিন হিসেবে বিটাকে ধরি, এখানের মধ্যে বিটাকে ধরি, তাহলে কিন্তু আমার এখানে কোনো রিয়াকশন নাই, কারণ যা ছিল ওটা আমরা রিডান্ডেন্ট ফোর্স হিসেবে বাদ দিয়ে দিছি। তো এরপর আমরা কি করব, এই যে এখানে লিখবো অরিজিন, অরিজিনটা হিসেবে বি লিখবো, এখানে বি লিখবো, কারণ এই যে বিসি সেগমেন্টের ক্ষেত্রে আমি অরিজিন বি ধরলাম, আর এসি সেগমেন্টের ক্ষেত্রে আমি অরিজিনটা বি ধরলাম। এরপরে আমার লিমিটটা আসবে, আমি লিমিটটা দিব কত, লিমিটটা দিব আমার এই যে এইটাকে আমি 0 ধরি, তো এটা আমার 0 to 2, আর হলো এই এ থেকে সি থেকে 0 to 2, আর এই যে আমার সি থেকে এ পর্যন্ত এই লিমিটটা হলো 2 to 5, 2 to 5। তো আমি এই যে লিমিটটা দিয়ে দিলাম। এখন আমি একটু মোমেন্ট কল্পনা করি, যে এই সেকশনে আমি যদি মোমেন্টটা নেই, এই সেকশনে আমার আগের ফোর্সগুলোর জন্য কতটা মোমেন্ট আছে কতটা মোমেন্ট নাই। তো আমি এই সেকশন বরাবর একটা মানে একটা সেকশন কল্পনা করে নিলাম, এই যে বিসি একটা বিমের মধ্যে আমি একটা মোমেন্ট কল্পনা করে নিলাম, এখানের মধ্যে আমার এই যে এক্স ডিস্টেন্স দূরত্বে। তো এখানের মধ্যে কল্পনা করে নিলে আমার এখানে কি কোনো ফোর্স আছে, এখানে কিন্তু ফোর্স নাই। যেহেতু কোনো ফোর্স নাই, এই জন্য আসলে আমার এই সেকশনে মোমেন্টটা বা বড় হাতের এম যেটাকে আমরা বলি ক্যাপিটাল এম, তো ক্যাপিটাল এমটা কিন্তু 0 আসবে। নর্মালি ক্যাপিটাল এমটা আমার এখানে 0 আসবে। আবার আমি যদি আবার এই যে এসি সেগমেন্টের ক্ষেত্রেও বের করি, যে এসি সেগমেন্টের ক্ষেত্রে যদি আমি ওই ক্যাপিটাল এম এর মানটা বের করতে যাই, তাহলে কিন্তু এই পুরো ডিস্টেন্সটা কিন্তু আমার এক্স। হ্যাঁ, তো এখানের মধ্যে আমার কোনটা ফোর্স আছে, এখানের মধ্যে আমার শুধু 16 কিলোনিউটন ফোর্স আছে। তো এই পুরাটুকু ডিস্টেন্স আমার এক্স। তো এইটুকু ডিস্টেন্স আমার জানা আছে যে
এইটুকু এইট থেকে এইটুকু ডিস্টেন্স জানা আছে আমার, এটা হলো 2 মিটার। হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি এইটুকু 2 মিটার। তাহলে এইটুকুর থেকে এইটুকু ডিস্টেন্স আমার জানা লাগবে। তো এইটুকুর থেকে এইটুকু ডিস্টেন্স হলো এক্স মাইনাস, সরি 2 মাইনাস এক্স, 2 মাইনাস, নাকি এক্স মাইনাস 2 হবে, সরি এক্স মাইনাস 2 হবে। তো এইটুকু থেকে এইটুকু ডিস্টেন্স হলো এক্স মাইনাস 2। আচ্ছা, তাহলে এখন এই যেখানে আমার অরিজিনটা কোথায় আছে, অরিজিনটা আমার হাতের ডানে আছে। অরিজিনটা যেহেতু আমার হাতের ডানে আছে, আমার এই সেগমেন্টের দ্বারাই আমি দেখবো যে এই ফোর্সটা কোন দিকে ঘুরতেছে। এই ফোর্সটা দেখতেছি যে এই ফোর্সটা আমার ডান দিকে ঘোরাচ্ছে। যেহেতু আমার অরিজিনটা হাতের ডানে ছিল, আমি দেখছি যে এই পোর্শনের দ্বারায় আমার হাতের ক্লোকওয়াইজ ঘুরতেছে। তো আমার এই যে এই সেগমেন্টটা হবে হলো নেগেটিভ, নেগেটিভ আসবে। নেগেটিভ কতটুকু আসবে আমার, মাইনাস নেগেটিভের জন্য এটা আসবে 16। 16 মানে এই যে ফোর্স, আর ডিস্টেন্স মানে এই যে আমার যে ডিস্টেন্সটুকু ছিল, এই যে এক্স মাইনাস 2, এইটুকু ডিস্টেন্স আমার এখানে ক্যালকুলেট করা লাগবে। আমি যদি ডিস্টেন্সটা লিখে ফেলি যে হলো 16 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। আবার একটু রিক্যাপ করে দেই, আমি ক্যাপিটাল মোমেন্ট যেহেতু বের করতেছি, ক্যাপিটাল এম এর মান, তো ক্যাপিটাল এম এর মান বের করে দেওয়ার কারণে আমার হলো এই যে এখান থেকে আমার যেগুলো একটু অপ্রয়োজনীয় সেগুলো আমি একটু রিমুভ করে দিই। এই তো আমার এখানের মধ্যে আমি এই বরাবর একটা ফোর্স নিচ্ছিলাম। তো ফোর্সটা আমার কোনো এখানে কোনো মানে সেকশন নিছিলাম, এখানে একটা এখানে সেকশন নিছিলাম, এই বিসি সেগমেন্টে একটা সেকশন নিছিলাম এক্স ডিস্টেন্সে, কিন্তু এখানে কোনো ফোর্স না থাকায় এইটুকু আমার মোমেন্ট কত, ক্যাপিটাল এম এর মান 0 আসবে। আর একটু আমি যদি এখানে ক্যাপিটাল এম এর মান 0 একদম ডিরেক্ট আমরা বলে দিতে পারি। এখন যদি আমরা এই যে বিসি এসি সেগমেন্টে যাই, এসি সেগমেন্টে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যেই এই পাশে আমাদের একটা এখান থেকে একটা সেকশন কল্পনা করে নিলাম, এখানে সেকশনটা কল্পনা করে নিলাম, টোটাল ডিস্টেন্স আমার এক্স, হ্যাঁ, আর হলো এইটুকু ডিস্টেন্স আমার 2 মিটার। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হলো এক্স মাইনাস 2 মিটার, এক্স মাইনাস 2 মিটার, এইখানে এইটুকু হলো এক্স মাইনাস 2, আর এটা হলো 2। বাকিগুলো একটু রিমুভ করে দিই আমি এখানে। এই তাহলে আমার টোটাল যে ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম। ডিস্টেন্সটা পেয়ে যাওয়ার পরে আমার এই পয়েন্টে যেহেতু আমি মোমেন্ট বের করতেছি, দেখতেছি যে আমার এই ফোর্সটা আমার ক্লকওয়াইজ দিচ্ছে, কিন্তু অরিজিন তো আমার ডানে। অরিজিন ডানে থাকার কারণে আমার এই যে ফোর্সটা আমার একটা নেগেটিভ মোমেন্ট, মানে নেগেটিভ মোমেন্ট দিবে। এই নেগেটিভ মোমেন্টটা কতটুকু হবে, 16 ইন্টু তার ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত, এই যে এক্স মাইনাস 2, এইটুকু ডিস্টেন্স পরিমাণ আমাকে মোমেন্টটা দিবে। তো আমার এই ক্যাপিটাল এম এর মান বের হয়ে আসলো। এইবারে হলো আমার আসল কাজ, এবারে হলো আমার আসল কাজ। আমরা এতক্ষণ পর্যন্ত রিডান্ডেন্ট ফোর্স হিসেবে যেই ফোর্সটা বাদ দিছিলাম, সেই ফোর্সটাকেই আবার আমরা ইন্ট্রোডিউস করব, তবে সেটা 1 কিলোনিউটন হিসেবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেই ফোর্সটাকে রিডান্ডেন্ট ফোর্স হিসেবে বাদ দিয়ে দিছিলাম, সেই ফোর্সটাকেই আবার আমরা ইন্ট্রোডিউস করব বা নিয়ে আসব, তবে সেটাকে আমরা 1 কিলোনিউটন হিসেবে। আমি যদি একটু দেখাই এখানের মধ্যে, এখানে এই তো আমার ফোর্সটা ছিল এরকম, স্ট্রাকচারটা ছিল এরকম। তো আমি এখানে করলাম কি, এখানে আমি 1 কিলোনিউটন, আমি যে রিডান্ডেন্ট ফোর্সটা আরবিটা বাদ দিয়েছিলাম, সেই আরবিটা বাদ দেওয়ার জন্য, আমাকে কাপফারা দেওয়ার জন্য আমি এবার 1 কিলোনিউটন ফোর্স বা 1 কিপ পরিমাণ ফোর্স এখানে ইন্ট্রোডিউস করলাম। ইন্ট্রোডিউস করার পরে ফলে কি হলো, যে আমি যদি এই সেগমেন্টে মোমেন্টটা নেই, এই সেগমেন্টে মোমেন্টটা নিলে আমার এইটুকু থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, এক্স, হ্যাঁ। তো এখানে আমি দাঁড়ায় আছি। তো এই 1 কিলোনিউটন ফোর্সটা আমার একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়ার কারণে 1 ইন্টু এক্স, কোন সেগমেন্টে মোমেন্ট হচ্ছে, আমার এই যে বি আর এই সি সেগমেন্টে মোমেন্ট হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি কিনা, এই যে ছোটদের এম, যে হলো রিডান্ডেন্ট ফোর্সটা ছিল আমার আরবিটা বাদ দিয়ে আমি 1 কিপ পরিমাণ ফোর্স এখানে নিয়ে আসছি। 1 কিপ পরিমাণ ফোর্স আমার এই বিসি সেগমেন্টে, আমার যেহেতু এক্স ডিস্টেন্স দূরত্বে আমি সেকশনটা নিচ্ছি, এই জন্য আসলে 1 ইন্টু এক্স এই পরিমাণ মোমেন্ট এখানে আসতেছে। আর এটা পজিটিভ হবে, কারণ হলো আমার এই যে ফোর্সটা, মানে এই সেগমেন্টটাতে এই যে 1 কিপ পরিমাণ ফোর্সটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। আচ্ছা, এইটুকু আমার আশা করি ক্লিয়ার। তারপরে এই সেগমেন্টটাকে আবার আমরা সামনে নিয়ে আসব, এই যে সেগমেন্টটাকে একটু সামনে নিয়ে আসি, যেমন এইটা এখানে নিয়ে আসি।
এই এখানে আমি আবার এসি সেগমেন্টে কল্পনা করি, এই যে এখানে এসি সেগমেন্টে কল্পনা করি। এই টোটাল ডিস্টেন্স কত আমার? টোটাল ডিস্টেন্স হলো আমার এক্স। হ্যাঁ, টোটাল ডিস্টেন্স এক্স। আমি বলছিলাম রিডান্ডেন্ট ফোর্স হিসেবে, রিডান্ডেন্ট ফোর্সের সরে দেওয়ার কাফারা হিসেবে আমরা 1 কিউব পরিমাণ ফোর্স এখানে আনে দিছি। তো এই জন্য আমাদের করতে হবে কি, যে এই যে এসি সেগমেন্টে এই 1 কিউব পরিমাণের জন্য কতটুকু পরিমাণ মোমেন্ট জেনারেট হচ্ছে সেই জিনিসটা আমাদের লিখতে হবে। লিখলে আমাদের এই যে 1 ইন্টু এক্স, এই ক্ষেত্রে সেম পরিমাণই আমার মোমেন্ট জেনারেট হবে কিন্তু আগের বারের মতোই। কারণ হলো আমার এই যে সেগমেন্টটাকে, এই সেগমেন্টটা যদি আমি দাঁড়াই, এই সেগমেন্টটা কিন্তু আমার 1 কিউবটা আমার অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। এই জন্য আমার 1 ইন্টু এই টোটাল যে ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটা 1 ইন্টু এক্স গুণ আসবে। 1 এক্সটাকে আমি এভাবে লিখতে পারি, শুধু এক্স হিসেবে লিখে ফেলি, শুধু এক্স হিসেবে লিখে ফেলি। অনেকটাকে শুধু এক্স হিসেবে লিখে ফেলি। এখন এই পর্যন্ত ছিল পুরাটাই ইউনিট লোডের মতো। হ্যাঁ, পুরাটাই ইউনিট লোডের মতো, এক্স্যাক্টলি এই কাজটাই আমাদের করতে হইতো। এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের একটু, হ্যাঁ এখানের মধ্যে একটু বুঝাই দিই। তো আমাদের যে বিষয়টা করতে হবে, আমরা যে রিডান্ডেন্ট ফোর্সটা বের করছিলাম, সেই রিডান্ডেন্ট ফোর্সটা বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো এইটা এখানের মধ্যে, যে পি ইন্টু পি ইকুয়াল টু ডেল মাইনাস ডেল এল ইন্টু ডিভাইডেড বাই ডেল্টা। এখন ডেল্টা কি, ডেল কি আমি একটু বলে দিই। এই যে পি ইকুয়াল টু ডেল মাইনাস ডেল এল ডিভাইড বাই এই ডেল্টা। এখন এই ডেলটা হলো আমার আলটিমেট ডিফ্লেকশন। আমরা যেহেতু বিমটা অ্যানালাইসিস করতেছি, তো বিমের মধ্যে কোনো ডিফ্লেকশন থাকবে কি, আমরা ধরে নিব বিমের মধ্যে কোনো ডিফ্লেকশন নাই। কারণ ডিফ্লেকশন না থাকার কারণেই আমরা আসলে এই স্ট্রাকচারটা মানে করতে পারতেছি, মানে অ্যানালাইসিস করতে পারতেছি। তো আমরা সবসময় এই ভ্যালুটাকে জিরো ধরে নিব, এই ভ্যালুটাকে জিরো ধরে নিব। জিরো ধরে নেওয়ার তাহলে কি হবে, জিরো ধরে নিলে কি হবে, এই মাইনাস ডেল এল ডিভাইড বাই এই ডেল্টা, এইটুকু আমার আসবে হলো পি এর সূত্র। অ্যান্ড পি কি, আমি যেই ফোর্সটাকে রিডান্ডেন্ট ফোর্স হিসেবে কল্পনা করছিলাম সেই ফোর্সটার ভ্যালু। এই ক্ষেত্রে আমরা কল্পনা করছিলাম কোনটা, আরবি, মনে পড়ে কি না, যে আরবিটাকে কিন্তু আমরা রিডান্ডেন্ট ফোর্স হিসেবে কল্পনা করছিলাম। এই যে মনে করি, এই যে অ্যাজিউমিং রিডান্ডেন্ট ফোর্স আরবি, আমরা আরবি হিসেবে কল্পনা করছিলাম। তারপরে বলছিলাম রিলিজ রিডান্ডেন্ট ফোর্সটা বাদ দিয়ে ফেলছিলাম, অ্যান্ড ড্র এফবিডি, এই এফবিডিটা ড্র করলে আমার এরকমভাবে আসবে। তো আমার এখানের মেইন সূত্রটা তাহলে এইটা আসলো, যে পি ইকুয়াল টু অথবা রিডান্ডেন্ট ফোর্স ইকুয়াল টু, রিডান্ডেন্ট ফোর্সের ভ্যালুটা আসলো মাইনাস ডেল এল বাই ডেল্টা। এখন এই ডেল্টার ভ্যালুটা কোনটা আর এই ডেল এল এর ভ্যালুটা কোনটা সেটা আমি একটু বলি। এই যে বড় হাতের এই ডেল্টা, এই যে এই ডেলের ভ্যালুটা, সেটা হলো আমার ওই যে আমরা ইউনিট লোড মেথডে পড়ছিলাম 0 to L, তারপর হলো বড় হাতের এম মানে ক্যাপিটাল এম ইন্টু ছোট হাতের এম ডিভাইড বাই ইআই। এইটা হবে আমার এই রিডান্ডেন্ট ফোর্সের এই ডেল এল এর ভ্যালু ডিভাইডেড বাই আমার এই ডেল্টার ভ্যালু। এই ডেল্টার ভ্যালু হবে হলো আমার 0 to L, এই যে ক্যাপিটাল এম স্মল এম ছিল, এই স্মল এমটাকেই আমি দুইবার গুণ দিব আর কি, এম ইন্টু এম বাই ইআই ইন্টু এখানে ডিএক্স ছিল, এখানে ডিএক্স ছিল। এটা হলো আমার মেইন সূত্র। তা আমাদের কিন্তু জানা আছে, আমরা কিন্তু পাই গেছি যে হলো এই যে বড়দের এম বা ক্যাপিটাল এম পাই গেছি। এখানে আমরা এই যে ক্যাপিটাল এম এখানে পাইছি, ক্যাপিটাল এম এখানে পাইছি, এখানে স্মল এম পাইছি। তা আমরা এই দুটাকে গুণ করব, গুণ করে আমরা এইখানে বসাই দেব, এই যে এই ভ্যালুটাতে বসাই দেব, বসা দেওয়ার পরে আমরা ওই নর্মালি ইন্টিগ্রেশন যেভাবে করছিলাম সেভাবেই করব। আবার এই ছোট হাতের এম বা স্মল এমটা এখানে আসছিল, আমার এখানে ছিল, এই যে স্মল এমটা ছিল, তো স্মল এমটা এখানে এক্স আছে, তো স্মল এম দ্যাট মিনস এই যে দুইটা স্মল এম দ্যাট মিনস এক্স ইন্টু এক্স 0 to L ইআই ডিএক্স। তাহলে আমি একটু ম্যাথটা দেখে ফেলি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ ছিল একটু ওই ম্যাথেরই, আর বাকি অংশটা এই যে আমি এতক্ষণ বললাম যে আলটিমেট ডিফ্লেকশনটা 0 হয়, এই যে আলটিমেট ডিফ্লেকশনটা এখানে 0 হয়, তো এই 0টা এখানে বসাই দিয়েছে। এখানে একটা মাইনাস আছে সামনে, মাইনাস ডেল এল ডিভাইড বাই ডেল্টা আর বি ইকুয়াল টু এইটা। তো আমার এই যে আমার পোর্শনের সবগুলা মোমেন্ট আর হলো ইয়ের ভ্যালু দেওয়া আছে, শেয়ার মোমেন্টের ক্যাপিটাল এম আর স্মল এম এর ভ্যালুগুলো দেওয়া আছে।
আমি একটু আগে যেটা বলছিলাম, এই যে ক্যাপিটাল ডেল এল, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল মানে বলছিলাম কি 0 to L ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই ইআই। এইখানে এই যে ক্যাপিটাল এম এর ভ্যালু হলো -16.16 প্লাস 32। এটা আসলে কোথা থেকে আসছে? আমি যদি এই যে ভ্যালুটাকে একটু গুণ করে দিই, যে এই ভ্যালুটাকে একটু গুণ করি, -16x প্লাস 32, এই ভ্যালুটাই কিন্তু এখানে বসানো হয়েছে, এই যে এখানে এম এর ভ্যালু হিসেবে বসানো হয়েছে, এখানে এম এর ভ্যালু হিসেবে বসানো হয়েছে। তারপরে আমার আরেকটা, এটা হলো ক্যাপিটাল এম এর ভ্যালু গেল, এই যে ক্যাপিটাল এম এর ভ্যালু। স্মল এম এর ভ্যালু কোথায় পাবো আমি? এই যে স্মল এম এর ভ্যালু কিন্তু এইখানে আমার জানা আছে, এই যে স্মল এম, স্মল এম এর ভ্যালু আমার জানা আছে, এই যে ইন্টু এক্স। তা আমি এখান থেকে ইন্টিগ্রেট করলে, আর হলো যদি আমি লিমিট টিমিট বসাই দিই, লিমিট টিমিট 0 to 5 লিমিট বসাই দিই, আর এইটুকু তো 0, পুরোটাই 0। তো এই যে ফার্স্ট সেগমেন্টের জন্য 0, মানে বিসি সেগমেন্টের জন্য আমার এই যে এম ইন্টু এম এর মান 0, দ্যাট মিনস পুরোটাই 0। আর সেকেন্ড সেগমেন্টের জন্য এই -16x প্লাস 32 ইন্টু এক্স, এটুকু যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আসে হলো -288 ইআই, -288 ইআই। হ্যাঁ, আবার যদি আমি এইবার একটু নিচের সেগমেন্টটা দেখি, নিচের সেগমেন্টটাতে এই যে ছোটাদের এম একটা এক্স আছে, ছোটাদের এম আরেকটা এক্স আছে। কোন সেগমেন্টের জন্য? আমার এই যে বিসি সেগমেন্টের জন্য এক্স, সিএ সেগমেন্টের জন্য এক্স। তো আমরা এই যে সুন্দর মতো দুইটা সেগমেন্টে ভাগ করে নিলাম ইউনিট লোডের মতোই, 0 to L এম স্কোয়ার ডিভাইড বাই ইআই। হ্যাঁ, এরপরে আমাদের এই যে আমরা আরেকটা ভাবে বলতে পারি না, যে হলো 0 to L বিসি ডিএক্স, মানে বিসি সেগমেন্টের এম এর মান প্লাস 0 to L আমার সি এ, হ্যাঁ সিএ ইন্টু এক্স, সরি সিএ ইন্টু ডিএক্স, এইটুকু বলতে পারি। তো এই যে বিসি সেগমেন্টের এম এর মান দুইটা, এখানে বিসি সেগমেন্টের এম এর মান দুইটা কত? এই যে বিসি সেগমেন্টের যদি এম এর মান আমি বলি 0 to L আসবে বড়দের এম মানে ছোটদের এম ইন্টু ছোটদের এম, এই ভ্যালুগুলো যদি আমি বসাই দিই তাহলে আসবে এক্স ইন্টু এক্স। এই জন্য আসলে পুরা এক্স ইন্টু এক্স না লিখে ওখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ার ডিভাইড বাই ইআই। প্লাস আমার সেকেন্ড সেগমেন্টেও কিন্তু এক্স আছে, সেকেন্ড সেগমেন্টেরও যেহেতু একই জিনিস গুণ হয় 0 to L, তো সোজাসুজি এক্স স্কোয়ার বাই ইআই। এই দুটাকে আমি যদি ক্যালকুলেট করলে আমার যে লিমিট টিমিট বসায় দেখবো, এই ভ্যালুটা আসে হলো আমার 125 ডিভাইড বাই 3 ইন্টু ইআই। তো আমি বলছিলাম কি, রিডান্ডেন্ট ফোর্স বা এই যে পিটা বের করার সূত্র হলো রিডান্ডেন্ট ফোর্স অথবা পি, এটা বের করার সূত্র হলো -del L বাই ডেল্টা। তো এই -del L এর মানে ভ্যালু কত আসছে আমার, আমি একটু এগুলো মিশাই দিই। তো এই যে -del L এর ভ্যালু কত আসছে আমার, -del L এর ভ্যালু আসছে 288, -288 আর 125/3 ইআই। এখানে আমরা যা সুন্দর মতো বসাই দিলাম, এই যে -288 ডিভাইড বাই ইআই, এখানে এই মাইনাস থাকবে না, তারপরে 125/3 ইন্টু ইআই। এই ইআইটা কাটা যাবে, এই রিডান্ডেন্ট ফোর্সটা একটা ভ্যালু চলে আসবে, এই ভ্যালুটাই আসলে নিচে ক্যালকুলেট করে দেখানো আছে 6.912, হ্যাঁ 6.912। মানে এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম, এইটা আসলে এই যে এই ফোর্সের ভ্যালুটা বের করার জন্য আমরা রিডান্ডেন্ট ফোর্স হিসেবে আরবিটা কল্পনা করছিলাম, সেই আরবি এর ভ্যালু কত আসছে আমার 6.192। এখন আমরা তো ক্যালকুলেট করে পাই গেছি, তো আমরা কি করব, এই যে আমার স্ট্রাকচারের মধ্যে 16 এই কিপের মধ্যে যা কিছু আছে শুধু আমরা রিডান্ডেন্ট ফোর্সের মানটা বসাই দেবো 6.912টা বসাই দিয়ে এরপর আমাদেরকে কিন্তু বলছে শুরুতেই যে ড্র দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এই জন্য আমাদের সবার আগে ভার্টিক্যাল ফোর্সেসগুলো বের করা লাগবে, সাথে সাথে মোমেন্টগুলো বের করা লাগবে। তো আমি যদি এই পয়েন্টে মোমেন্টটা কল্পনা করি, যে এই যে এই পয়েন্টে একটা মোমেন্ট কল্পনা করি, দেখি মোমেন্ট অ্যাবাউট এ কল্পনা করলে এই যে 6.912 ইন্টু এই টোটাল ডিস্টেন্স কত আমার ছিল হলো 3 আর 2, দ্যাট মিনস হলো 5, আর হলো সাথে এই যে হবে 3, এইটুকু হবে 2। আমি যদি একটু ভুল করে থাকি একটু ঠিক করে নিতে হবে।
অথবা দেখেই নেই। এই যে এটা আসলে 3, এটা 2, হ্যাঁ ঠিক আছে। তো এই যে 6.912 ইন্টু 5 আর হলো এই যে 16 ইন্টু 3 প্লাস এম এ, মানে এই যে এই মোমেন্টটা ছিল আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে পজিটিভ ধরছি, এম এ ভ্যালুটা চলে আসলো 13.44। আর এই যে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, যদি আমরা এই থিওরিটা কাজে লাগাই তাহলে কিন্তু আমি আর এর ভ্যালুটা পাই যাবো। আর এর ভ্যালুটা পাই গেলে আমার সুন্দর মতো এই যে এসএফডিবিএমডিটা আঁকতে হবে। এখন এসএফডিবিএমডিটা আঁকলে এখানে আমাদের দেখবো যে 9.088 আসে, এখানে আমাদের আসবে 16, এখানে আসবে 6.912। তো এসএফডিবিএমডি ক্ষেত্রে আমরা সবাই জানি যে হলো এই যে আমার যে বিমটা আছে, এই বিমের লম্ব বরাবর যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো আমার শিয়ার ফোর্সে অ্যাক্ট করবে, বা সেই ফোর্সগুলোকে আমরা শিয়ার ফোর্স হিসেবে কাউন্ট করব। এছাড়া অন্য কোনো ফোর্স নাই যেহেতু, বা হরিজন্টাল ফোর্সটা আমরা শুরুতে বাদ দিয়ে দিছি, ওই জন্য আসলে আমাদের লাগবে না। তো এই যে আমরা যদি এই পয়েন্টটা 0 পয়েন্ট ধরি, তো সবার আগে এই যে এই পয়েন্ট থেকে কত পরিমাণ, এই যে এই রিয়াকশন সমপরিমাণ 9.088 পরিমাণ উপরে উঠে গেছে। তারপরে আমরা সবাই জানি যে এখানে কোনো ফোর্স নাই, এখানে কোনো ফোর্স নাই, পুরা যতটুকু ফোর্স নাই ততটুকু আমি সমান পরিমাণ যাব, বা একই সরলরেখায় যাব। সরলরেখায় গিয়ে দেখলাম যে এইখানে এই সি পয়েন্টে একটা নিচের দিকে 16 কিলোনিউটন ফোর্স আছে, বা 16 কি পরিমাণ ফোর্স আছে। তো এই যে আমি ছিলাম কোথায় 9.088 পয়েন্টে, এখান থেকে আমি 16 পরিমাণ নিচে নামে গেলাম। 16 পরিমাণ নিচে নামে গেলে আমি দেখব যে এটা আসলে আমার 6.912 পয়েন্টে চলে গেছে। আমি এই যে এই পয়েন্টটা ভ্যালু কত হবে 6.912। তারপর এই যে 6.912টা ভ্যালুটা পাইলাম, এটা পাইয়ে আমার সোজাসুজি এবার আবার চলে গিয়ে আমি আবার এই যে রিয়াকশনের সমপরিমাণ উপরে উঠবো, তাহলে আমার এই যে শেয়ার ফোর্সের ভ্যালুটা আলটিমেটলি 0 হয়ে যাবে। এটা আমার এসএফডি পরিমাণ হইল। হ্যাঁ, এখন আমরা আসি বেন্ডিং মোমেন্টে। বেন্ডিং মোমেন্টে আমরা একটু দেখতে হবে আমাদের, কারণ এই যে বেন্ডিং মোমেন্টে কিন্তু যদি আমরা অঙ্কন করতে যাই, এই যে এটা আমার 0 পয়েন্ট, এখন এখানে আমাদের এ পয়েন্ট আগে থেকে একটা মোমেন্ট দেওয়া আছে, একটা পিওর মোমেন্ট দেওয়া আছে আগে থেকে। তো এই পিওর মোমেন্টটা কতটুকু পরিমাণ 13.44 পরিমাণ। তো আমাদেরকে শুরুতেই পিওর মোমেন্ট যেহেতু দেওয়া আছে 13.44 পরিমাণ নিচে যাইতে হবে, কারণ এই ফোর্সটা আমার নিচের দিকে, মানে এই মোমেন্টটা আমার নিচের দিকে কাজ করতেছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে আমি নিচের দিকে ধরছিলাম, এই জন্য আসলে নিচের দিকে বলতেছি। তো এরপরে আমরা জানি কি যে শিয়ার ফোর্সের মধ্যে যদি আমাদের আয়তাকার থাকে, মানে শিয়ার ফোর্সটা যদি আমার আয়তাকার থাকে, তাইলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় একটা সরলরেখা, তবে ইনক্লাইন সরলরেখা। তো আমাদের এই যে 13.44 থেকে ইনক্লাইন সরলরেখা হিসেবে এই যে পয়েন্ট অফ ইন্টারফ্লেকশন, ওই যে আমরা যেখানে পড়ছিলাম যে শিয়ার ফোর্স সবসময় যেখানে 0 হয় ওইটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারফ্লেকচার। তো আমি যদি একটু ভুলে গেছি কিনা, মানে ওই পয়েন্ট অফ ইন্টারফ্লেকচার বা এরকম কিছু একটা বলে। তো এই ফোর্স পর্যন্ত বা এই পয়েন্ট পর্যন্ত আমাকে যাইতে হবে। তো এই ফোর্স পর্যন্ত যাইতে গেলে আমার পুরাটাই একটা সরলরেখা হিসেবে যাইতে হবে। সরলরেখা হিসেবে গেলে কতটুকু পরিমাণ যাইতে পারবো, এটা হলো আমার কোন ভ্যালু পর্যন্ত যাইতে পারবো, সেই ভ্যালুটা হলো আমার এই যে 9.012 মানে 088, এখানে এইটুকু টোটাল ভ্যালুটা হলো 3, এই যে এইটুকু টোটাল ভ্যালুটা হলো 3। আর এই যে এই এরিয়াটুকু হবে কতটুকু, এই এরিয়াটুকু হবে হলো আমার 9.088 ইন্টু 3, যে ভ্যালুটুকু আছে মানে এটা সামথিং 27 আসবে। তো এই যে 13-এর সাথে আমি আরও 27, এই 9.012 পরিমাণ যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার সাথে আমি এই -13.44টা যোগ দিয়ে দেখবো যে আমার এই যে এখানে আমি পৌঁছাই গেছি 13.814-এ, মানে 824-এ। তারপরে আমাদের যেহেতু একটা নেগেটিভ মুভমেন্ট আছে এই পাশে, বা শেয়ার ফোর্সটা নেগেটিভ দিকে আছে, তো এই জন্য আসলে আমরা আবার নিচের দিকে নামা শুরু করে নামতে আমাদের বেন্ডিং মুভমেন্টটা একসময় 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি আবার বলি যে শেয়ার ফোর্সটা তো আমরা শুরুতেই খুব সহজেই কাউন্ট করে পারছি, বেন্ডিং মুভমেন্টটা আহামরি কঠিন কিছু না। বেন্ডিং মুভমেন্টটা শুরুতে একটা মোমেন্ট ছিল, এই শুরুতে মোমেন্টটা থাকার কারণে আমরা জাস্ট একদম ও পয়েন্টে বা ইনিশিয়াল পয়েন্টে নিচের দিকে নেমে গেছি, তারপর আস্তে আস্তে গ্রাজুয়ালি উপরে উঠে গেছি। কতটুকু পরিমাণ উঠে গেছি, আমাদের এই যে 9.088 ইন্টু 3 এই পরিমাণ উঠে গেছি কোন পয়েন্ট থেকে, এই যে 13.44 পয়েন্ট থেকে। উঠে যাওয়ার কারণেই আমাদের এই যে আলটিমেটলি আমি পৌঁছাই গেছি হলো 13.824-এ। এরপরে আমাদের আবার এই যে ডান পাশের যেই চতুর্ভুজটা আছে বা আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রের কারণে মূলত আমি আবার নিচের দিকে নামে গেছি। কতটুকু পরিমাণ নিচের দিকে নামে গেছি, এই যে 6.912 ইন্টু এই টোটাল ডিস্টেন্স হলো 2, এইটুকু নিচে নামে যায় আমি 0 পয়েন্ট পাই গেছি। এই জন্য আসলে এটা আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এটা আমাদের বের করতে বলছিল পরীক্ষায়, মানে ইয়েতে। এটা একদম খুবই সহজ ম্যাথ,
আমরা এরপরে ফ্রেম স্ট্রাকচারের মধ্যে